নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কৃষ্ণা ত্রিলোক কর্তৃক রচিত নোটস অফ এ ড্রিম কোন বিশিষ্ট ব্যক্তির জীবনীমূলক গ্রন্থ? অপশন এ জিব মিলখা সিং, অপশন বি লতা মঙ্গেশকর, অপশন সি AR রহমান, অপশন ডি পবন কুমার চামলিং। উত্তর হবে অপশন সি AR রহমান। কৃষ্ণা ত্রিলোকের লেখা নোটস অফ এ ড্রিম গ্রন্থটি AR রহমানের জীবনীমূলক। AR রহমান হলেন ভারতের বিখ্যাত অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, অপশন ডি মহারাষ্ট্র। উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হল 7516.6 কিমি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক গুজরাট রাজ্যের, অর্থাৎ উপকূল রেখার ভিত্তিতে গুজরাটের স্থান ভারতের মধ্যে প্রথম। ভারতের দ্বিতীয় উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক বিশিষ্ট রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উপকূল রেখার দৈর্ঘ্য 974 কিমি। যেহেতু এখানে অপশানে গুজরাট নেই, সেই জন্য উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? অপশন এ ডলার, অপশন বি পাউন্ড, অপশন সি র্যান্ড, অপশন ডি ভাট। উত্তর হবে অপশন সি র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হলো র্যান্ড। দক্ষিণ আফ্রিকা হলো আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার লেজিসলেটিভ ক্যাপিটাল হলো কেপটাউন। কেপটাউন হলো দক্ষিণ আফ্রিকার লেজিসলেটিভ ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন, ভারতের নবনিযুক্ত নৌসেনা প্রধানের নাম কি? অপশন এ সুনীল লনবা, অপশন বি করমবীর সিং, অপশন সি বিপিন রাওয়াত, অপশন ডি BS ধানোয়া। উত্তর হবে অপশন বি করমবীর সিং। ভারতের নবনিযুক্ত নৌসেনা প্রধানের নাম হল করমবীর সিং। ভারতের নৌসেনা প্রধানের পদটিকে অ্যাডমিরাল বলা হয়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, ভারতের বর্তমান স্থলসেনা বাহিনীর প্রধানের নাম মনোজ মুকুন্দ নারাভনে। ভারতের স্থলসেনা বাহিনীর প্রধানের পদটিকে জেনারেল বলা হয়। ভারতের বর্তমান বায়ুসেনা বাহিনীর প্রধানের নাম RKS ভাদৌরিয়া। RKS ভাদৌরিয়া হল ভারতের বর্তমান বায়ুসেনা বাহিনীর প্রধান। ভারতের বায়ুসেনা বাহিনীর প্রধানের পদটিকে এয়ার চিফ মার্শাল বলা হয়। এয়ার চিফ মার্শাল বলা হয় ভারতের বায়ুসেনা প্রধানের পদটিকে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছেন? অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ, অপশন বি সুকুমার সেন, অপশন সি রঞ্জন কুমার গগৈ, অপশন ডি বিমল জালান। উত্তর হবে অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ। পিনাকি চন্দ্র ঘোষ, যিনি একজন বাঙালি, তিনি ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। লোকপাল কথাটির অর্থ হল জনতার রক্ষক। লোকপালের ধারণা নেওয়া হয়েছে সুইডেনের সংবিধান থেকে। লোকপাল হলো ভারতের একটি অ্যান্টি করাপশন এজেন্সি, যারা কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অফিসের উপরেও কার্যকলাপ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, র এর পুরো কথাটি কি? অপশন এ রিসার্চ অ্যান্ড উইংস, অপশন বি রিসার্চ অল্টারনেট উইংস, অপশন সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস, অপশন ডি রিসার্চ আফটার উইংস। উত্তর হবে অপশন সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। র এর পুরো কথাটি হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। র হল ভারতের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। র ছাড়াও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা হল NIA, ED প্রভৃতি, CBI, ED, CBI প্রভৃতি। নেক্সট, মাদার টেরিজা কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন? অপশন এ 1978, অপশন বি 1989, অপশন সি 1980, অপশন ডি 1979। উত্তর হবে অপশন সি 1980। মাদার টেরিজা
1980 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। ভারতরত্ন পুরস্কার হল ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1954 খ্রিস্টাব্দ থেকে। প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনজন, সিভি রমন, চক্রবর্তী রাজাগোপাল আচারী এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। মাদার টেরেসা 1980 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়াও মনে রাখতে হবে মাদার টেরেসা 1979 খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, প্রথম বিদেশি হিসেবে খান আব্দুল গফ্ফর খান কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? অপশন এ 1987, অপশন বি 1988, অপশন সি 1990, অপশন ডি 1992। উত্তর হবে অপশন এ 1987। খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। ভারতের স্বাধীনতার পর তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। প্রথম বিদেশি হিসেবে খান আব্দুল গফ্ফর খান 1987 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এখনও পর্যন্ত দুজন বিদেশি ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। প্রথম খান আব্দুল গফ্ফর খান এবং দ্বিতীয় বিদেশি ব্যক্তিত্ব হিসেবে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1990 খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়? অপশন এ 1975, অপশন বি 1973, অপশন সি 1980, অপশন ডি 1983। উত্তর হবে অপশন এ 1975। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় 1975 খ্রিস্টাব্দে এবং আইসিসির পুরো কথাটি হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে অবস্থিত। আইসিসি হল পৃথিবীর সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রথমবারের জন্য শুরু হয়েছিল 1975 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। শেষতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ হয়েছে 2019 সালে এবং 2023 সালে পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? অপশন এ 21শে জুন, অপশন বি 7ই এপ্রিল, অপশন সি 22শে মে, অপশন ডি 24শে এপ্রিল। উত্তর হবে অপশন সি 22শে মে। 22শে মে দিনটি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে হিসেবে পালিত হয়। আমাদের মনে রাখতে হবে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালিত হয়। 7ই এপ্রিল দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, টাইগার উড কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হকি, অপশন বি লন টেনিস, অপশন সি গল্ফ, অপশন ডি জিমন্যাস্টিক। উত্তর হবে অপশন সি গল্ফ। টাইগার উড গল্ফ খেলার সঙ্গে যুক্ত। টাইগার উড হলেন ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত গল্ফার। নেক্সট কোয়েশ্চেন, ভারত কত খ্রিস্টাব্দে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যের মর্যাদা পায়? অপশন এ 2017, অপশন বি 2007, অপশন সি 2001, অপশন ডি 2014। উত্তর হবে অপশন এ 2017। সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা সংক্ষেপে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল 2001 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর চীনের সাংঘাইয়ে অবস্থিত। 2001 খ্রিস্টাব্দে যখন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় তখন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশ ছিল 6টি। এই 6টি সদস্য দেশ হল চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। এই 6টি সদস্য দেশ ছিল। পরবর্তীকালে 2017 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তান সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যের মর্যাদা পায়। তাই এখন সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশ হলো 8টি। বর্তমানে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের 8টি সদস্য দেশ হলো চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, তেজস্ক্রিয় মৌল সবশেষে কোন মৌলে পরিণত হয়? অপশন এ থোরিয়াম, অপশন বি লেড, অপশন সি
টাংস্টেন, অপশন ডি মলিবডেনাম। উত্তর হবে অপশন বি লেড বা সীসা। তেজস্ক্রিয় মৌল সব শেষে লেড বা সীসায় পরিণত হয়। তেজস্ক্রিয়তা হলো একটি পারমাণবিক ঘটনা। যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 82 বেশি, সাধারণত তাদের তেজস্ক্রিয়তা দেখা যায়। তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয়াসের ভাঙ্গন, অর্থাৎ তেজস্ক্রিয়তার ফলে বা তেজস্ক্রিয় বিকিরণের ফলে পরমাণু নিউক্লিয়াসের ভাঙ্গন ঘটে, অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যা যথাক্রমে হ্রাস পায়। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, যে সমস্ত মৌলের তেজস্ক্রিয় বিকিরণ দেখা যায় বা নিউক্লিয়াসের ভাঙ্গন দেখা যায় তাদের পারমাণবিক সংখ্যা প্রাথমিক ক্ষেত্রে থাকে 82 বেশি, কিন্তু তেজস্ক্রিয়তার ফলে তাদের পারমাণবিক সংখ্যা কমতে থাকে এবং কমতে কমতে যখন 82-তে এসে পৌঁছায় তখন সেই সমস্ত মৌলের তেজস্ক্রিয় ধর্ম লোপ পায় এবং 82 হল লেড বা সীসার পারমাণবিক সংখ্যা। তাই 82 হলো লেড বা সীসার পারমাণবিক সংখ্যা। তাই তেজস্ক্রিয় মৌল সবশেষে সীসা বা লেডে পরিণত হয়। এই জন্য তেজস্ক্রিয় খনিতে লেড বা সীসা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হল ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, মলিবডেনাম প্রভৃতি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্থাটির সদর দপ্তর জেনেভা নয়? অপশন এ WHO, অপশন বি ITU, অপশন সি UPU, অপশন ডি UNHCR। উত্তর হবে অপশন সি UPU। UPU এর পুরো কথাটি হলো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহরে অবস্থিত। অপর তিনটি সংস্থা অর্থাৎ WHO, ITU ও UNHCR এর সদর দপ্তর জেনিভাতেই অবস্থিত। WHO বা হু এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। ITU এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। UNHCR এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিজ এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ফুটবল, অপশন বি হকি, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি লন টেনিস। উত্তর হবে অপশন এ ফুটবল। রোভার্স কাপ হলো ফুটবলের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কাপ। রোভার্স কাপ ছাড়া ফুটবলের সঙ্গে যুক্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাপ ও ট্রফি হল যথা সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, ISL, কোপা আমেরিকা, ইউরো কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রভৃতি। নেক্সট কোশ্চেন, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ টোকিও, অপশন বি লস অ্যাঞ্জেলস, অপশন সি বেইজিং, অপশন ডি প্যারিস। উত্তর হবে অপশন ডি প্যারিস। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্রথম আধুনিক অলিম্পিকের সূচনা হয়েছিল 1896 খ্রিস্টাব্দে গ্রিসের রাজধানী এথেন্সে। 2020 সালের অলিম্পিক হওয়ার কথা ছিল জাপানের রাজধানী টোকিওতে, কিন্তু আমরা জানি সম্প্রতি কোভিড-19 বা করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে 2020 সালের টোকিও অলিম্পিক স্থগিত হয়ে গেছে। 2024 সালের পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এছাড়াও 2028 সালের পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। নেক্সট কোশ্চেন, সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ জম্মু কাশ্মীর, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি গোয়া। উত্তর হবে অপশন ডি গোয়া। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি গোয়াতে অবস্থিত। গোয়ার রাজধানীর নাম পানাজি। সেলিম আলী ন্যাশনাল পার্ক কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি বা সেলিম আলী পাখিরালয় গোয়াতে অবস্থিত। জম্মু কাশ্মীরে অবস্থিত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক হল হেমিস ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম অভয়ারণ্য। দাচিগ্রাম অভয়ারণ্য হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত।
নেক্সট কোশ্চেন, দ্য জিগজ্যাগ ওয়ে গ্রন্থটি কার লেখা? অপশন এ অনিতা দেশাই, অপশন বি অরুন্ধতী রায়, অপশন সি রাস্কিন বন্ড, অপশন ডি বিক্রম সেঠ। উত্তর হবে অনিতা দেশাই। দ্য জিগজ্যাগ ওয়ে বিখ্যাত গ্রন্থটি অনিতা দেশাইয়ের লেখা। অনিতা দেশাইয়ের লেখা অপর একটি বিখ্যাত গ্রন্থ হল দ্য ভিলেজ বাই দ্য সি। দ্য ভিলেজ বাই দ্য সি হল অনিতা দেশাইয়ের লেখা অপর একটি বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার প্রদান করে নিম্নোক্ত কোন সংস্থা? অপশন এ WTO, অপশন বি WHO, অপশন সি ইউনেস্কো, অপশন ডি ইউনিসেফ। উত্তর হবে অপশন সি ইউনেস্কো। কলিঙ্গ পুরস্কার প্রদান করে ইউনেস্কো। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানে আবিষ্কারের জন্য। কলিঙ্গ পুরস্কার হলো একটি আন্তর্জাতিক পুরস্কার যা দেওয়া হয় বিজ্ঞানে আবিষ্কারের জন্য এবং যা প্রদান করেন ইউনেস্কো। ইউনেস্কো এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস কোনটি? অপশন এ ব্যবসা ক্ষেত্র, অপশন বি শিল্পক্ষেত্র, অপশন সি পরিষেবা ক্ষেত্র, অপশন ডি কৃষিক্ষেত্র। উত্তর হবে অপশন সি পরিষেবা ক্ষেত্র। ভারতের জাতীয় আয়ের সবচেয়ে বড় উৎস হল পরিষেবা ক্ষেত্র বা সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রের অবদান হল 53.66%। ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রের অবদান 53.66%। আমরা জানি প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর বা তথা কৃষিক্ষেত্রের অবদান ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে মাত্র 16%। কিন্তু এই কৃষিক্ষেত্র বা প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্রেই সবথেকে বেশি মানুষ যুক্ত থাকেন। সেকেন্ডারি সেক্টর বা দ্বিতীয় ক্ষেত্র তথা শিল্পক্ষেত্রের অবদান ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে 29.6%। অর্থাৎ আমরা দেখছি পরিষেবা ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের অবদান 53.66%। ভারতের জাতীয় আয়ে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর বা কৃষিক্ষেত্রের অবদান মাত্র 16%। ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে সেকেন্ডারি সেক্টর বা দ্বিতীয় ক্ষেত্র বা তথা শিল্পক্ষেত্রের অবদান মাত্র 29.6%। নেক্সট কোশ্চেন, G7 দেশগুলির সঙ্গে কোন দেশ যুক্ত হয়ে G8 গোষ্ঠী গঠন করে? অপশন এ ফ্রান্স, অপশন বি চীন, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি রাশিয়া। উত্তর হবে অপশন ডি রাশিয়া। G7 দেশের সঙ্গে রাশিয়া যুক্ত হয়ে G8 গঠন করে। G7 এর পুরো কথাটি হলো গ্রুপ অফ 7, অর্থাৎ G7 হলো 7টি দেশের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। G7 এর অন্তর্গত 7টি দেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে, USA। রিপিট করছি, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে, USA। এই G7 এর সঙ্গে রাশিয়া যুক্ত হয়ে G8 গঠন করে। অর্থাৎ G8 হলো গ্রুপ অফ 8, অর্থাৎ 8টি দেশের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। G8 এর অন্তর্গত 8টি দেশ হলো G7 এর 7টি দেশ ও রাশিয়া। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত কোন আকরিকের জন্য বিখ্যাত? অপশন এ লোহা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন ডি দস্তা, অপশন ডি তামা। উত্তর হবে অপশন এ লোহা। দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত লোহার জন্য বিখ্যাত। দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত কর্ণাটক রাজ্যে অবস্থিত। দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের রাজধানীর নাম বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 73তম সংশোধন নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অপশন এ নগর পরিকল্পনা, অপশন বি পঞ্চায়েত ব্যবস্থা, অপশন সি বিদ্যুৎ সরবরাহ, অপশন ডি নদী বাঁধ নির্মাণ। উত্তর হবে
অপশন বি পঞ্চায়েত ব্যবস্থা। ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধন পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। ১৯৯২ সালের ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়। ভারতীয় সংবিধানের ২৪৩ নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে। ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৫৯ খ্রিস্টাব্দের ২রা অক্টোবর রাজস্থানে। ভারতের প্রতি বছর ২৪শে এপ্রিল দিনটি পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, বিসিসিআই এর প্রধান দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি দিল্লি, অপশন ডি চেন্নাই। উত্তর হবে অপশন এ মুম্বাই। বিসিসিআই এর পুরো কথাটি হলো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। বিসিসিআই এর ৩৯তম তথা বর্তমান প্রেসিডেন্টের নাম সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন, কত সালে মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশন এ ১৯৭০, অপশন বি ১৯৭১, অপশন সি ১৯৭২, অপশন ডি ১৯৭৩। উত্তর হবে অপশন এ ১৯৭০। ১৯৭০ খ্রিস্টাব্দে ২২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মেঘালয় রাজ্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে ১৯৭২ খ্রিস্টাব্দে মেঘালয় ভারতের ২১তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।